আসসালামু আলাইকুম, শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আমরা চলে এসেছি আপনাদের সামনে রেডিও ৯৮.৮ FM মহানন্দা, জীবনের কথা জীবনের সুর নিয়ে। তার সাথে আমরা আজকের ফোক গানের অনুষ্ঠান নিক্কন নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তুমি এমনভাবে কথা বলছো যে মনে হচ্ছে যে রোবট কথা বলে না। আপনি কি এখন কিছু খাবেন? আপনার জন্য আমি কি নিয়ে আসবো? মানে তুমি এত ভয় পাচ্ছ কেন বলো? তুমি কি আজকে মানে বদলে গেছো নাকি? কিছুটা বদলেছি, হ্যাঁ, তবে তোমাকে দেখে বদলেছি। এই যে সেই মানে যেই আমার সাথে বসে সেই আমাকে ঢপ দেয়, আমাকে দেখেই বলে বদল হয়েছে, আমাকে দেখেই বলে এরকম হয়েছে, আমার জন্য। আমাদের পরিচয়টা কি তুমি দিয়েছো? আমাদের পরিচয় তো বন্ধুরা জানে, আর আমরা তো ওটা পোস্ট অলরেডি দিয়েই ফেলেছি। এখন তুমি যদি বলছো যেহেতু বুঝতে পারছি যে তোমার মনটা যে উড়ো উড়ো করছে, এটা কিন্তু আমি ঠিকই বুঝেছি। বন্ধুরা, আপনারা বুঝেছেন তো? আমার মনটা উড়ু উড়ু করছে। আচ্ছা বন্ধুরা, বলেন তো যে আমার মনটা উড়ু উড়ু করছে না তার মনটা উড়ু উড়ু করছে? দেখেন আপনারা আজকে দেখে বলেন তো যে কার মনটা উড়ু উড়ু করছে। অবশ্যই আমাদের সাথে আছেন ঋতিকা, তার মনটা উড়ু উড়ু করছে। আর আপনাদের সাথে আছে জিন্নাত, তার মনটা উড়ু উড়ু করছে। আমাদের সবার মনটাই উড়ু উড়ু করছে, আর উড়ু উড়ু মন বলেই তো প্রেমে করছে, তাই না? কারণটা কেন জানার ইচ্ছে করছে। আচ্ছা, কারণটা তো আমার জানার থেকে মানে তোমার জানার থেকে আমার জানার উৎসাহটা বেশি, যে তুমি এই যে হুট করে বদলে গেলে, মনে করো এই যে হুট করে পরিবর্তন হয়ে গেলে, এটা কেন? আমাকে দেখে তোমার পরিবর্তনের কিছু আভাস পাচ্ছ কি? অবশ্যই, অনেক মানে অনেক 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 অনেক। এখন যদি আমি একটা করে ধরো বলি, তাহলে আমাদের লাইভই শেষ হয়ে যাবে তোমার মানে পরিবর্তনের কথা বলতে বলতে, বুঝতে পারলে? আসলে বন্ধুরা, ঋতিকা আগেই প্রেমে পড়েছে তো। শুনো, প্রেমে আমি বারবারই পড়ি, প্রেমে আমি একবার দুবার না, প্রেমে আমি বারবারই পড়ি, প্রতিদিনই পড়ি, প্রতি সময়ই পড়ি, প্রতি মুহূর্তেই পড়ি। ভাই, শুধু আমি খুঁজে পেলাম না। তো বন্ধুরা, আসলে প্রেমে পড়লে মানুষ বদলায় কেন, বা কে মানে কোন ধরনের বদলগুলো আসে, কোন ধরনের পরিবর্তনগুলো আসে, সেটি জানতে চাই। আজকের বিষয় হলো এইটাই, যে প্রেমে পড়লে মানুষ কেমন বদলায়। ঝটপট করে জানিয়ে দিন আপনার মনের কথা। facebook.com/rm98.8 এখানে আছি আমরা। আমাদের পোস্টে কমেন্ট করেছিলেন আলী আশরাফ। শুভ বিকেল জানিয়েছেন আমাকে এবং জিন্নাতকে, দুজনকে ধন্যবাদ আলী আশরাফকে যে আমাদেরকে কমেন্ট করার জন্য এবং আমাদেরকে হচ্ছে যে জানাবার জন্য। ইতিমধ্যে কিন্তু তিনি লাইভেও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আর লিখেছেন যে মিষ্টি দিনের প্রীতি শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একটা শুভকামনা জানানোর জন্য। আচ্ছা, মোহাম্মদ সেলিম রেজা বাবু লিখেছেন, অনেক সুন্দর চলছে লাইভ, আপনার মনের কথা কিন্তু একটু জানান যে আপনি কতটা বদলেছেন। হ্যাঁ, সুন্দর চলছে, কারণ ঋতিকা আছে আমার পাশে, এইটা পড়ে যে তার কি বদল হয়েছে। আমি পাশে আছি তো, আমি সেই আবহাওয়াটা বুঝতে পারছি। এটা তুমি একটু ভুল বললে, তবে হ্যাঁ না, বন্ধুরাও মনে হয় বুঝতে পারছে। এটা কি তুমি বোঝাতে চাইছো? আমি শুধু একা না বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, আলিয়া প্রেমের স্বাভাবিক বদল, বিয়ের মাধ্যমে বৃহত্তর সংসারে জীবনে প্রবেশ। আচ্ছা বলো। আচ্ছা, সাধারণত ছেলেরা বলেন বিয়ে আজ নয় কালকে, এই সমস্যাগুলি সমাধান করে পরে বিয়ে করব। যুবকদের এই কথাটি ভুল। জীবনে সবসময় কম বেশি সমস্যা থাকবে, এই সমস্যা সমাধান করা সহজ হবে, কিন্তু বিয়ে মানে ছেলে মেয়ের জন্ম আরো দিনের পরে। একটা ছেলে বা মেয়েকে দাঁড় করানোর জন্য বাবাকে ছেলে মেয়েদেরকে 20 বছর দেখে রাখতে হয়। বেশি বয়সের বাবারা আসলে নিজেকে দেখতেই ব্যস্ত হয়ে যান, তো বালক বালিকা ছেলে মেয়েদেরকে দেখবেন কেমন করে? ঠিকই তাই, সময় গেলে সাধন হবে না, একদম আপনার সাথে আমি একমত। অতএব অল্প আয় হতেই বিয়ে শেষ করেন এবং বিয়ের পরে আয় বাড়ানোর কাজ শুরু করেন। আশপাশ তাকে যা দেখতে পায় তার দরকারে এরকম লম্বা বলতে হলো দুঃখিত। দুঃখিত বলার কিছু নাই, আপনি আপনার মতামতটি জানিয়েছেন এবং সঠিক মতবাদটাই দিয়েছেন। হ্যাঁ, মানে অনেকে দেখো বলে যে আমি এস্টাবলিশ হব, আমি মানে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আমি অপর একটা মেয়েকে আমি যখন নিয়ে আসবো, তার ভরণ পোষণ নিব, তাকে তো আমাকে ঠিক মতো মানে এখন ছেলেদের জন্য বলছো, মেয়েদের ক্ষেত্রেও দেখো, মেয়েদের ক্ষেত্রেও তুমি যখন তোমার লাইফ পার্টনার চুজ করবা, সেক্ষেত্রে তুমি কি চাইবা যে তোমার লাইফ পার্টনার ঠিক বেকার হোক, বা তুমি কি চাইবা যে আমি বিয়ের পরে আমি আমার মা-বাবার কাছ থেকে, তার মানে এস্টাবলিশড হওয়ার পরে বিয়েটা? হ্যাঁ, আমার কাছে মনে হয় তাই বলে এটার অপেক্ষায় যে তুমি দিনের পর দিন পার করে দিবা, সে সময়টা পার করে দিবা,
পরিস্থিতির না, হ্যাঁ। উপরে নির্ভর করবে, অবশ্যই পরিস্থিতির উপরে। তবে বিয়ের দিন চলে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আর আরো একটা নিজের বিষয় পায়ে আছে, দাঁড়িয়ে হ্যাঁ। বিয়ে করাটাই মনে হয় উত্তম। হ্যাঁ, সেটা আর ছেলে একটা মেয়ে বিষয় আছে, দুজনেই। উপরওয়ালা যখন বিয়ের ফুল ফুটাবে তখন তো বিয়ের ফুল হ্যাঁ, ফুটবেই, জন্ম তাই না? মৃত্যু বিয়ে সেটা তো উপরওয়ালা নির্ধারণ করেন, সেক্ষেত্রে আমাদের কোনো হাত নাই, তবে আমাদেরকে তো চেষ্টাও চালাতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই যেমন ঠিক বলেছো তুমি। ঋতিকা অলরেডি চেষ্টা চালিয়ে আচ্ছা, সফল হয়েছে। আমি অলরেডি চেষ্টা চালিয়ে সফল হয়েছে, এখন তোমার সফল হওয়ার পালা, না কি বলছো? আমার জীবনে এই বিষয়ে হয়তো সফলতা আসবে না। এটা বলো না, শোনো, মানুষের জীবন কখন কিভাবে মানে অন্যদিকে মোড় নেয়, এটা মানে তুমিও জানো না, আমিও জানি ওই না, যে তাই না? তাহলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সেটাই। তো বন্ধুরা, আসলে যারা আমাদেরকে দেখছেন নিকন অনুষ্ঠানটি, এবং হচ্ছে যে নতুন পুরনো যদি কোনো ফোক গান শুনতে চান, তাহলে ঝটপট করে আমাদেরকে জানিয়ে দিন। আপনার পছন্দের ফোক গানগুলো বা লোকগানগুলো আমরা শোনাবার চেষ্টায় থাকবো। আর যারা এই মুহূর্তে দেখছেন, আমাদেরকে একটু জানান যে প্রেমে পড়লে মানুষ কেমন বদলায়। দেখো কেমন বদলায়, এই যে তুমি প্রেমে পড়েছো, সকালবেলার ধরো তুমি দেরি করে উঠো, লেট করে উঠো, তুমি সকাল সকাল উঠে যাচ্ছ, না জানি আমার বয়ফ্রেন্ডটাকে গুড মর্নিং জানাতে হবে, তার আগে আমাকে উঠতে হবে, বা আজকে তো তার সাথে দেখা করার কথা আছে, হ্যাঁ। বা হচ্ছে যে তুমি সবসময় সব জায়গায় লেট লতিফা হও, আমার মতো যদি হও, তাহলে সবসময় চেষ্টা করবে আগে আগে যেতে, আগে আগে সাজুগুজু করতে, মানে কত যে পরিবর্তন হয় সেটি কিন্তু আমার কাছে মনে হয় যে মানে কম বেশি সবাই জানে। যাক, তুমি যে আমাকে অভিজ্ঞতাগুলো মানে শেয়ার করলা, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি হ্যাঁ, তোমাকে অভিজ্ঞতা শেয়ার আমি করলাম। ভবিষ্যতে যদি এইরকম সিচুয়েশনে কখনো যাই, তোমার কথাগুলো অনুসরণ করবো। শোনো, সেটাই আমি সেই- ভাবছিলাম না, তোমার সেই- কথা শুনে শুনে। সেই কথা, আমার কথা শুনে তুমি এটা করবে না, অটোমেটিকলি তোমার চলে আসবে, এই অটোমেটিকলি বদলগুলো হয়তো চলেই আসে। এই যে তুমি এটা কি রাত 10টার হরমোনের মধ্যেই চলে আসে? বিজ্ঞান ভিত্তিক ভাবে আসলে কি বলে এটাও একটু জানা দরকার। এই যে ধরো তুমি রাত জাগো না, 10টা 11টার সময় ঘুমাও, সেই সময় কখন 1টা 2টা বেজে যাবে তুমি টেরই পাবে না। আমার এমনিতেও 4টা বাজে। সেটা তুমি প্রেমিকা না, বই প্রেমিকা। বই প্রেমিকা। হ্যাঁ, আমি প্রেমের মধ্যে থাকি, কিন্তু আমি বিভিন্ন লেখককে ভালোবাসি, এটা আমার একটা বদ অভ্যাস আছে। আসলে আমরা প্রেমটা বলতে কি বুঝাই, মানে বুঝি যে প্রেম বলতে একটা ছেলে একটা মেয়ে, মানে এইটাকেই আমরা প্রেম। কিন্তু প্রেম দেখো সবার সাথেই করা যায়, তুমি বইয়ের সাথে প্রেম করতে পারো, তুমি প্রকৃতির সাথে প্রেম করতে পারো, তুমি গাছের সাথে প্রেম করতে পারো। এই দিক থেকে বলতে পারো আমার মধ্যে একটু বদল এসছে। আমি মনে হয় সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আব্রাহাম লিঙ্কন এগুলাকে প্রেম করতে করতে, হ্যাঁ, ওই জন্যই আমার মধ্যে কিছু বদল তুমি দেখতে পাচ্ছ, এটা আমি বুঝে গেছি। এই জন্যই তুমি এতক্ষণ ধরে বদল বদল বলছো, তাই না? এই রাত থেকে তুমি সকাল স্বীকার পর্যন্ত, করলে, তাহলে তোমার আমি এই হয়তো পড়েছি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার প্লেটো, এরিস্টটল। আচ্ছা, কে আছেন আমাদের সাথে? ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আর একটু সুন্দর ছন্দ বলেছেন, বলো তুমি। মন খারাপ করো না, হাসিটা ফিরিয়ে দাও, তোমার মিষ্টি মুখে টেনে নিয়ে যেও না। না, আমি টেনে নিয়ে যাচ্ছি না, এটা কিন্তু অটোমেটিকলি কমেন্ট আসতে উপরে উঠে যাচ্ছে। তোমার মিষ্টি মুখে আবার হলো ছড়াও, আবার আলো ছড়াও, আবার আলো ছড়াও, রাগ যদি থেকেও যায় একটু হাসো চুপে, না তুমি হাসলে সকাল, তুমি চুপ হয়ে গেলে হয় রাত, তোমায় ছাড়া প্রিয়, ফাঁকা লাগে পথ, একটু কাছে এসো, দূরে থেকো না, তোমার হাসি ছাড়া ভালো লাগে না। ধন্যবাদ, এত সুন্দর একটা কবিতা, কিন্তু আমাদের কমেন্ট আসার জন্য কবিতাটা বারবার উপরে উঠে যাচ্ছে। আপনার মতো আপনি যত সুন্দর করে লিখেছেন আমি তত সুন্দর করে পড়তে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে হচ্ছে যে এই যে একটু কাছে আসো না, দূরে থেকো না, মানে এটা শুনে আমি ভাবছিলাম আজকে কোনো অনুষ্ঠানে আমি কোনো এক প্যানেলে এটা নিয়ে কথা বলবো, যে সব থেকে মজার বা সুন্দর মুহূর্তের হচ্ছে যে এই মানে আবদারগুলো কি হয় না, যে একটু দেখা করি না, চলো আর একটু থাকো না, আর একটু কথা বলো না, মানে এই যে আবদারগুলা, এবং এই চাওয়া পাওয়ার মধ্যে দিয়েই মানুষের, এই ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যে দিয়েই জীবনের শান্তি সুখ খুঁজে পাওয়া যায়, যেটা ভালোবাসা বন্ধন অনেক টাকার মধ্যেও পাওয়া যায় না, ধন সম্পদের মধ্যেও পাওয়া যায়। ইসমাইল হোসেন লিখেছেন, আপনাদের দুজনকে দারুণ লাগছে, ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু যে বিষয় নিয়ে কথা বলছি ওই বিষয় নিয়ে একটু জানতে চাই। আর বাগমারা শিবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন 17টি লাল গোলাপ, অলরেডি আমাদের ঝগড়ার শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু ওই 17টা গোলাপই ঋতিকাকে দিয়ে দিলাম, আমার জন্য
প্লিজ একটা আমার এখন গোলাপ নিয়ে এখন কি হবে, এখন গোলাপ প্রয়োজন তোমার, আমি স্যাক্রিফাইস করলাম, আমি তোমাকে 15টা গোলাপ তোমাকে দিয়ে দিলাম, 2টা আমি নিলাম। তাকিউর রহমান লিখেছেন, কণ্ঠ ও চোখে আলাদা উজ্জ্বলতা আসে যা এখন আপনাদের মাঝে বিদ্যমান, অসাধারণ আয়োজন, শুভকামনা সবার জন্য। আমাদের তাকিউর রহমান যিনি কমেন্ট করেছেন, তিনি হ্যাঁ আমাদের মানে প্রেমের তিনি যে পাচ্ছেন এটা বুঝতে পারছি, তিনি যে এটা ধরো লিখেছে মনে করো, তিনি একেবারে প্রেমিক পুরুষ, মানে তুমি হয়তো বলতে যাচ্ছিলাম আমাদের মাঝে, মানে উনি একেবারে মানে প্রেমিক পুরুষ যাকে বলা হয়, তার কথাবার্তাই, তার হচ্ছে যে মানে মনের চোখ দিয়ে তিনি আমাদেরকে দেখেছেন, এবং সেই মনের চোখ দিয়ে দেখেছেন এবং মনের ভাব দিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে লেখার জন্য। মারুফালি লিখেছেন, শুভ বিকেল দুই দিদিকে, ধন্যবাদ দাদাকেও আমাদেরকে শুভ বিকেল জানাবার জন্য। না আজকে তো খুবই জ্বালাচ্ছে। ইসমাইল হোসেন লিখেছেন, প্রেমে পড়বই কখনো। আপনি এখনো প্রেমে পড়েন? হ্যাঁ, আমি ওইটাই আসলে বলতে আসছিলাম যে প্রেমে পড়বই কখন। আচ্ছা, আপনি কি প্রেমে এখনো পড়েননি নাকি? যদি না পড়ে থাকেন তাহলে কি করলেন? ঝটপট করে প্রেমে পড়েন না, একবার প্রেমে পড়ে আহত হন না, তাই না? অলরেডি রীতিকা সবকিছু শেষ করে ফেলেছে, একবার না প্রেমে পড়াই হলো না। না আমি তো হচ্ছে যে একবার না, তুমি বলছো যে আমি প্রেমে একবার পড়িনি, আমি প্রেমে বারবার পড়েছি। প্রেমে পড়ে আমি আহত হয়েছি, ক্ষত হয়েছি, বিক্ষত হয়েছি, অবশেষে সফলতা। এইজন্যই লেগে থাকতে হয়। এফএম পোকা অনেকদিন পর কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। কেমন আছেন কিউটের ডিব্বারা? ধন্যবাদ ভাইয়া, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। অবশ্যই। আর প্রেমে পড়লে আপনি খুব ভালো জানতে পারবেন বা বলতে পারবেন প্রেমে পড়লে মানুষ কেমন বদলায়। আপনার মতামত জানতে চাইছি। সবকিছুই কিন্তু কিউট কিউট লাগে, এই জন্যই আপনার হয়তো আমাদেরকে দেখে কিউট কিউট মনে হচ্ছে। আপনার মানে অপছন্দের খাবারটাও পছন্দ হবে, অপছন্দের রংটাও পছন্দ হবে, অপছন্দের জিনিসটাও পছন্দ হয়ে যাবে, সবকিছু আপনার চারপাশে বসন্ত বসন্ত বিরাজ করবে। গ্রীষ্মকালেও বসন্ত। আর ইসমাইল হোসেন লিখেছেন, প্রেম পড়লে পরিবর্তন হওয়া যায়, সেটা আমি জানি, আমি আবার রোমান্টিক প্রেমিক। হ্যাঁ, আমরা কিন্তু জানি আপনি আবার রোমান্টিক প্রেমিক। আর লিখেছেন, কমেন্ট সুন্দর করে পড়ার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও কমেন্ট সুন্দর করে করার জন্য। এফএম পোকা আবারও লিখেছেন, ভালো আছি আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের ভালো, মানে ভালো থাকার, বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার মূল মন্ত্র, ভালো থাকা। আর যখন শুনি যে হচ্ছে যে কেউ ভালো আছে, হ্যাঁ আমাদের বন্ধুরা ভালো আছে, তখন ভালো লাগে। বলে না যে অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে, তাই না? এরকম আমারও কিন্তু অন্যের ভালোবাসা দেখতেও খুব ভালো লাগে। ইসমাইল হোসেন আবারও লিখেছে, তুমি এলে দিনটা হালকা হয়ে যায়, ভিড়ের ভেতরেও মনটা তোমায় চাই, তোমার ছোঁয়ায় সব ক্লান্তি হারাই, নীরবতাও তখন গান হয়ে যায়। বাহ, মানে আপনি যে এত সুন্দর সুন্দর ছন্দ লিখেন, আপনি যে বারবার প্রেমে পড়েন, প্রেমে পড়েছেন, প্রেমে আছেন। এত সুন্দর কবিতা কারা লিখে জানেন? প্রেমিক পুরুষরাই, প্রেমিকরাই লিখে। না, প্রেমিক পুরুষটা বললে আসলে ভুল হবে, প্রেমিকরাই লিখে, তাই না? অবশ্যই। এফএম পোকা বলছে, প্রেমে পড়লে মানুষের অভ্যাস পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে বললাম, আপনি দেরি করে ঘুম থেকে উঠবেন, তখন আপনাকে তাড়াতাড়ি উঠতে হবে, বা আপনি চাইবেন যে যতক্ষণ না আমার ওই দিক থেকে কল আসবে, আমাকে গুড মর্নিং জানাবেন, ততক্ষণ আমি আমার সকালেই করবো না। না না, সকালবেলা উঠে প্রথম গুড মর্নিংটা আমি জানাবো, এই প্রতিযোগিতায় থাকবেন আপনি। জমজমাট অনুষ্ঠান আজকের। প্রেমে পড়লে মানুষের অভ্যাস পরিবর্তন হয়। আর গোলাপ ফুল দিয়েছেন, সাথে সুন্দর লাগছে কেন? আচ্ছা, গোলাপ ফুলগুলা কিন্তু জোড়া, এই জন্য ধন্যবাদ। তবুও আমি রীতিকাকেই সবগুলো দিয়ে দিলাম। প্লিজ আমার জন্য একটা আইসক্রিম আনবেন। ও আচ্ছা, আমাকে ফুল দিয়ে তুমি আইসক্রিম খাবে আর আমি ফুলের সুগন্ধি নিব খালি? আরে ফুলেই তো প্রেম আছে। আর হোসেন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? টক দই মিষ্টি আপু যুক্ত হয়েছি সোনাপুর থেকে। টক দই মিষ্টি আপু, আচ্ছা কে টক দই আর কে মিষ্টি আপু? এটা কিন্তু জানতে চাই, কে টক দই আর কে মিষ্টি আপু, আমাদেরকে জানাবেন। আর জানতে চাই যে টক দই না, আমি টক দই। দেখো আজকে কিন্তু তোমাকে দারুণ মিষ্টি লাগছে, একেবারে কোন মিষ্টি আমি এটা ভাবছি, ভেবে বলছি কোন মিষ্টি তোমাকে মানে মিষ্টি লাগছে। আর আমাকে দেখো আজকে দই কালার পরে এসেছি, কিন্তু আমি এটা কি না, তোমার থেকেও আমি একটু বেশি, এটাকে দই কালার বলে, আর আমি আজকে দই কালারই পরে এসেছি। তাই তোমারটা হচ্ছে কি বলবো, হলুদের মধ্যে, হ্যাঁ একটা ভালোবাসার রং, হলুদের মধ্যে না। আর আমারটা বলতে পারো দই কালার। আচ্ছা, আছেন আমাদের সাথে ইসমাইল হোসেন আবারও, আমি প্রেমেরই মানুষ। হ্যাঁ, সেটা কিন্তু আমরা জানি আপনি প্রেমেরই মানুষ। হোসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর বগুড়ার দই খাওয়ার দাওয়াত রইল আপনাদের। বাহ, ধন্যবাদ।
কবে আসবো দিন আমার কাছে তারিখটি দিয়ে দিলে আমার আমরা কাছে কি মনে হয় জানো, যে আমার কাছে আমাদের চাপায়ের দইটাই কেন জানি ভালো লাগে। আমি অন্যান্য জায়গার দই, বেশ কয়েক জায়গার দই খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে চাপায়ের দইটাই best। আমাদের নসিপুরের যে দইটা সেটা কিন্তু অবশ্যই নাম করতেই হবে। তাই আর যারা যারা এই মুহূর্তে দেখছেন ঝটপট করে আমাদের আপনাকেও আমাদের নসিপুরের দই খাওয়ার জন্য ইনভাইট করব। আর সে সাথে হচ্ছে যে দই তো দই যা আছে তা আছে, আর কিছুদিন পরে আম উঠবে, তাই না? সেই আমের রাজা, আমের সেই রাজধানী। খিরসাপাত। তো ঝটপট করে আর জানিয়ে দিন আমাদেরকে, যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমরা শুনিয়ে দিব। এবং ঘড়ি কাটা যেহেতু 6টা বেজে পার হয়ে গেছে, সেহেতু আর বেশিক্ষণ থাকা যাবে না। আচ্ছা, বন্ধুদের মাঝে আসলে এত দ্রুত সময়টা চলে যায় কেন? শুনো, যে কোনো সুখের মুহূর্ত বা ভালো সময় খুব একটা বেশি মানে থাকে না, মানে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পার হয়ে যায়। সেরকমই বন্ধুদের সাথে তুমি আড্ডা, তুমি দেখো একটা জিনিস মিলে দেবে, তুমি যখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে বা সময় কাটাতে যাবে, দেখবে মানে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল, বিকালটা শেষ হয়ে গেল বা সকালটা শেষ হয়ে গেল। আসলে এরকমই। তো আমরা চলো লাইভটা শেষ করে দিই আজকের মতো। আবারও আপনাদের সাথে সামনের সপ্তাহে দেখা হবে, কথা হবে। আর আপনারাও প্রেমে পড়বেন, এবং প্রেমে পড়লে কি কি মনের পরিবর্তন হচ্ছে সেগুলা নোট করে রাখবেন। আর যারা এখনো প্রেমে পড়েননি তারা একবার হলেও প্রেমে পড়ে দেখেন। প্রেমে পড়লে মনটা আসলে তো নাকি মানে যেটাকে বলে ছ্যাঁকা না, কেউ যেন ছ্যাঁকা না খান, সফলতাই যেন হয় সেটি অবশ্যই চাই। তো বন্ধুরা অবশ্যই আপনারা প্রেমে সফল হন, জীবনে সফল হন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করুন। এবং আবহাওয়া বেশ প্রেমে পড়ার মতোই, গরম থেকে আমরা বৃষ্টির মধ্যে এসেছি, এই সময় প্রেমে পড়তে ভালোই লাগবে। আমি গতকাল একটা দেখছিলাম যে এরকম ওয়েদারে অফিস বন্ধ করে বা কাজকর্ম বন্ধ করে প্রিয়জনের সাথে একটু ঘুরতে বেরো। যদি এরকমটা আসলে হতো, মানে এরকম যদি অফিস ছুটি দিত বা এরকম যদি কর্মক্ষেত্র ছুটি দিত, আজকে আবহাওয়াটা সুন্দর রোমান্টিক, তোমরা যাও বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরো বা হচ্ছে প্রিয়জনদের সাথে ঘুরো, এরকম তোমার তো ঘুরতে যেতে ইচ্ছে করে, আমার মনে হয় কফির মগ হাতে নিয়ে বারান্দায় বসে বই পড়ি। তো কি করবো বলো, আমি তো বই প্রেমী। হ্যাঁ, মনে করো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি কফির মগ হাতে বারান্দায় বসে বই পড়ছি। তাই তুমি এটা কিন্তু চাইলেই তুমি পারবে, কিন্তু হলো ঘুরতে যাওয়াটা সবসময় চাইলে পারা যায় না। তো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আর হচ্ছে যে অবশ্যই আপনি আপনার সুন্দর মনটিকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।